গুড মর্নিং যুগান্তর। গুরুত্বপূর্ণ একটা বিষয়টা কি হলো যে কালকে সবাই আমাদের দেশে কি হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে নির্ভয়া মার্ডার কেসের তদন্ত স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে। ঘটনাসমূহ সবাই জানে, সেটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বিষয়টা যেটা উত্থাপন করা, যেটা কপিল সিব্বাল একটা নোটিফিকেশান দিলেন, যেটা স্টেট গভর্নমেন্ট দিয়েছেন যে মহিলারা রাত্রে সুরক্ষিত নয়, সেই কারণে তারা রাত্রে বিভিন্ন কাজ থেকে বিরত থাকবেন। এই নোটিফিকেশানটা আগেও দেওয়া হয়েছিল এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল রাজ্যের তাদের আন্দোলনে সেটা প্রত্যাহারও করা হয়, কিন্তু হঠাৎ করে কালকে সেটাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল সেই নোটিফিকেশন দেন এবং একটা অর্ডার বা নির্দেশ চাইছিলেন যে এই নোটিফিকেশনটা সুপ্রিম কোর্টের মুখ দিয়ে বলানো যে মহিলাদের রাত্রে কাজ থেকে বিরত রাখার জন্য যাতে নির্দেশ দেওয়া যায়। এখন প্রশ্নটা হলো যে কেন কপিল সিব্বল এই কথাটা বললেন এবং কেনই বা রাজ্য লিখিত আকারে এই স্টেটমেন্টটা দিচ্ছে। আর একটা বড় গুরুত্ব আছে। গুরুত্বটা কোন জায়গায় ক্লাস করছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট, যার জন্য আমাদের এই স্বাধীনতার লড়াই কেন করা হলো? আমরা ফান্ডামেন্টালস রাইটসগুলো যাতে পাই। ব্রিটিশরা থাকলে তো ইকোনমিক্যাল গ্রোথ বরং এখনকার চেয়ে আরও বেটার হতো, কিন্তু আমরা চাই আমাদের নিজেদের মর্যাদা, সেলফ এস্টিমড, ফান্ডামেন্টাল রাইটস। আমি আমার দেশেতে প্রতিবাদ করব, আমার দেশেতে কথা বলবো, আমার দেশেতে গান করব, আমার দেশেতে নাটক করব, সব কিছু করব আমার দেশে আমার মতো করে। কারুর পছন্দ হোক না হোক, যদি আমার ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনকে আমি অপমান না করি, তাহলে আমি সেটা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনে দেওয়া আছে, সেইটাকে কি করে রাজ্য এটা করতে পারে? বলছে আমি মহিলাদের সুরক্ষা দিতে পারবো না রাত্রে, কিভাবে করবে? স্পষ্ট সুপ্রিম কোর্টের জাস্টিস চন্দ্রচূড় সাহেব এটাকে রিজেক্ট করে দিলেন এবং বললেন যে এই নোটিফিকেশন পরিবর্তন করতে হবে। কেন? তিনি জানেন যে এটা কনস্টিটিউশনকে আঘাত করা হচ্ছে যদি এটা দেওয়া হয়। কিন্তু এটা তো প্রমাণিত হলো যে রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। 2011 সাল থেকে আজকে অবধি যে কটা মহিলা সংক্রান্ত প্রতিনিয়ত বিভিন্ন কেস হচ্ছে, কিছু কেস রেজিস্টার্ড হচ্ছে, কিছু কেস রেজিস্টার্ড হচ্ছে না। যে কেসগুলো রেজিস্টার্ড হয়েছে, সবচেয়ে বড় যে ঘটনাগুলো, কামদুনি থেকে শুরু করে, আমি যদি তাপসী মালি থেকে শুরু করি আর আজকে তিলোত্তমা, এতগুলো কেস, একটা কেসেরও আমি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারত সরকার, আমি ভারতীয় হিসেবে যদি বলি, কোনো বিচার হয়নি। তিলোত্তমা কেস এখনও চলছে। কে আসল খুনি, কিভাবে হয়েছে, মোটিভ কী হয়েছিল, সব কিছু একটা ধোঁয়াশা এবং আবছা। এবং যে কেসটা আমার অ্যাপটিটিউড থেকে আমি বলছি সবচেয়ে ইজি কেস ছিল এই তিলোত্তমা আরজিকর কেস, যেটা একটা থানার ওসি সলভ করে দিতে পারত। কিন্তু ঘটনাচক্র কি হলো, ঘটনা প্রবাহ কোথায় গেল, আমরা দেখতে পাচ্ছি সেটা। এখন
প্রশ্নটা হচ্ছে ঘটনাটা কেন করতে পারছে না? ভারতবর্ষ একটা ফেডারেল স্ট্রাকচার, পুলিশও আমাদের, সিবিআইও আমাদের, র আমাদের, মিলিটারি আমাদের, তাহলে দ্বন্দ্বটা কোথায় বাড়ছে? নাকি একটা ব্ল্যাক মানি ফ্লো করার জন্য, ক্যাশ ফ্লো করার জন্য দ্বন্দ্বকে বাঁধানো হচ্ছে? যেখানে একটা জিনিস উত্থাপন করা হচ্ছে যে সিবিআই ওদের, পুলিশ আমাদের, সেন্ট্রাল ফোর্স ওদের, পুলিশ আমাদের। অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারকে বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় বিভিন্ন রাজনৈতিক দলের শাসক বিরোধী প্রত্যেকে কিন্তু একই ঢোক গেলছে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স আমাদের, পুলিশ তোমাদের। সুতরাং ফেডারেল স্ট্রাকচার কিন্তু ভেঙে যাচ্ছে। অল্প দিচ্ছি আমি, এখন 355 করে কেন পুলিশকে সেন্ট্রাল নিয়ে নিচ্ছে না? আমার প্রশ্নটা এখানে তো বোঝাই যাচ্ছে পুলিশ পুরো তদন্তটাকে প্রভাবিত করেছে। তাহলে কেন 355 করা হচ্ছে? প্রশ্নটা আমি এখানে রাখলাম।